মা এখানে সেলুটেপ কেটে দিচ্ছে, আর আমি ঠাকুরের আসনটা সাজাতে বসে পড়েছি। বোন বসে পড়েছে বেলুন ফোলাতে। ঠিক ধরেছেন, দিনটা জন্মাষ্টমীর দিন। তবে একেবারেই ইচ্ছে হচ্ছিল না সামাজিক মাধ্যমে কোনো আনন্দের মুহূর্ত এক্সপ্রেস করতে, তাই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হলো। কারণ যে সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমাদের অত্যন্ত আশাহত করেছে। তবে এটা তো মানতেই হবে যে কর্মজীবনটাকে ত্যাগ করে বাঁচতে আমরা পারবো না। কর্মটাও চালিয়ে যেতে হবে, ঠিক যেমন প্রতিবাদটা চলছে। আজকে 23টা দিন হয়ে গেল তিলোত্তমা এখনও বিচার পায়নি। তবুও ঈশ্বরের প্রতি আস্থার প্রদীপটা আজও নিভে যেতে দিইনি। এই আস্থাটুকুই তো আমাদের বাঁচার রসদ। একে নিভতে দিলে চলবে না। বাঁচতে হবে, লড়তে হবে। সত্যি কথা বলতে এই পরিস্থিতিটা আমাদের শিখিয়ে দিয়েছে নুইয়ে পড়া শিরদাঁড়াগুলোকে শক্ত করে সোজা করে দাঁড় করিয়ে দিতে। প্রতিবাদ করতে শিখিয়েছে, গর্জন করতে শিখিয়েছে। যে প্রতিবাদটাকে থেমে যেতে দিলে কিন্তু চলবে না। আমরা প্রত্যেকে না নতুন করে বাঁচতে শিখেছি, লড়তে শিখেছি, প্রতিবাদ করতে শিখেছি। এই প্রতিবাদটা আমাদের চিরকালের হোক। শুধু এই লড়াইটা যেদিন থেমে যাবে সেদিনের জন্য নয়, জীবনের অস্তিত্বের সংগ্রাম এটা। এটা অনন্তকালের হোক। আর একটা অনুরোধ, প্রতিবাদটা প্রতিবাদী থাক না, প্রতিহিংসা হতে দেবেন না প্লিজ। গোপালের কাছে একটাই প্রার্থনা, তিলোত্তমা ন্যায় বিচার পাক। তিলোত্তমার বাবা মার মতো প্রত্যেকটা বাবা মা ন্যায় বিচার পাক। তাদের সন্তানরা হেসে গড়তে বেঁচে থাকুক আমাদের এই পৃথিবী। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, পজিটিভ থাকুন, এটাই গোপালের কাছে প্রার্থনা। আর লড়তে তো আমাদের সকলকে হবেই। লড়ার সেই অদম্য শক্তি, সাহস, এটাই গোপাল আমাদের জুগিয়ে যাক। নমস্কার।